একটা রাস্তা 10 বছর টিকবে নাকি 2 বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে, এর সিদ্ধান্তটা হয় কিন্তু অ্যাসফাল্ট না, কংক্রিট দিয়ে না, সিদ্ধান্তটা হয় একবারে নিচে সাবগ্রেড দিয়ে। আজ আমি নতুন ইঞ্জিনিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ সাইটে সবচেয়ে মিস্টেক হয় সাবগ্রেড প্রিপারেশনের সময়। আমি আমার দীর্ঘদিনের সাইট এক্সপিরিয়েন্স থেকে বলছি, যদি সাবগ্রেড ঠিক না হয় তাহলে উপরের সব কাজ আলটিমেটলি ফেল করবেই। ওয়াই দ্য সাবগ্রেড ম্যাটেরিয়ালস? সিম্পল টেকনিক্যাল। একটা মানুষের শরীর যেমন পায়ের উপর দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি একটি সড়কের স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি পুরোপুরি নির্ভর করে তার সাবগ্রেডের উপর। সাবগ্রেড যদি উইক হয় তাহলে রোড সেটেলমেন্ট হবেই, ক্র্যাক আসবেই এবং খুব অল্প সময়ের মধ্যে রোড ডিস্ট্রেস শুরু হবে। এই কারণে এলজিডি শিডিউল অফ রেট 2025-এ অ্যাপ্রুভ ড্রয়িং এবং ফিজিক্যাল ক্রস সেকশন নেওয়ার পর আইটেম নম্বর 3.01.4.3 অনুসরণ করে 450 মিলিমিটার বক্স কাটিং কাজটি করার জন্য বলেছে। বক্স কাটিং করার সময় প্রপার অ্যালাইনমেন্ট, ফরমেশন উইথ লেভেল, ক্যাম্বার মেনটেনেন্স করা অত্যন্ত জরুরি। এখানে অনেক ইঞ্জিনিয়ার কম্প্রোমাইজ করে, যদি যেটা ভবিষ্যতে রোড ফেলিয়ারের কারণ হয় এবং ঠিকাদারের গাফিলতির জন্য এই রোড ফেলিয়ারের কারণ হয়। বক্স কাটিংয়ের শেষ হলে সাবগ্রেড সারফেসকে ভালোভাবে লেভেলিং ড্রেসিং করতে হবে, যাতে সারফেস ইউনিফর্ম হয়, কম্প্যাকশনের জন্য রেডি থাকে। এরপর আসে সবচেয়ে ক্রিটিক্যাল ধাপ, ময়েশ্চার কন্টেন্ট কন্ট্রোল। প্রয়োজনে পানি প্রয়োগ করে সয়েল ময়েশ্চার কন্টেন্টকে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট অর্থাৎ ওএমসি ±2% মধ্যে রাখতে হয়। ময়েশ্চার কন্ডিশন ঠিক থাকলে উপযুক্ত মেকানিক্যাল রোড রোলার ব্যবহার করে সাবগ্রেডকে কম্প্যাকশন করা হয়, যাতে মিনিমাম 95% থেকে 98% ম্যাক্সিমাম ড্রাইডেন্সি এমডিডি অর্জিত হয়। আমি জোর দিয়ে বলতেছি, কম্প্যাকশনের কোনো অল্টারনেটিভ নাই। কম্প্যাকশন ঠিক না হলে পুরো রোড স্ট্রাকচার দুর্বল হয়ে যাবে, কারণ রোড লাস্টিং করবে কি না সেটা নির্ভর করবে সাবগ্রেড কতটা ভালোভাবে কম্প্যাক্ট করা হয়েছে তার উপর।